ভুতুড়ে ভোটার নিয়ে পাল্টা সরব শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা নিয়ে অভিযোগ ভিত্তিহীন। ভুতুড়ে ভোটার তুলেছে তৃণমূল, রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তুলেছে তৃণমূল, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আধার এপিক সংযোগ করে বায়োমেট্রিক যন্ত্র দিয়ে ভোট করতে হবে, এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। ভুতুড়ে ভোটার নিয়ে সরব শুভেন্দু অধিকারী। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি বললেন আজ বিরোধী দলনেতা? দেখো, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি উপস্থিত হন নির্বাচন কমিশনে এবং কার্যত রাজ্য শাসক দলের দিকেই আঙুল তুললেন ভুতুড়ে ভোটার নিয়ে। এবং তার বক্তব্য যে রাজ্য শাসক দলই বিভিন্ন জায়গাতে ভুতুড়ে ভোটার ঢুকিয়েছে এবং সরাসরি তিনি বললেন যে অ্যালিগেশন, গতকাল যে কথাগুলো মুখ্যমন্ত্রী বলেছেন সেগুলো ভিত্তিহীন এবং কার্যত নস্যাৎ করলেন। এবং একই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তিনি দেখা করেন এবং তাকে জানান যে আরো একবার রাজ্যের সমস্ত জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসকদের সাথে বৈঠক করতে, কারণ তাদেরকে ভয় দেখানো হয়েছে, তারা যেন ভয় না পান সেই দাবি তিনি করেছেন এবং সেই জন্য একটা ভিডিও কনফারেন্স করার কথা বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এপিক কার্ড এবং আধার সেগুলোকে লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবঙ্গে ভোট করাতে হবে এবং সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্যই, এটা কিন্তু পরিষ্কার করে তিনি বলেছেন। মূলত এই দাবিগুলো নিয়েই আজকে তিনি উপস্থিত হয়েছিলেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে বক্তব্য রেখেছেন। তবে আরো একটা বিষয়, তিনি এখানে আসার আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে তিনি একটি চিঠিও দিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের যে প্রতিচ্ছবি বা ইমেজ সেটাকেও নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই মর্মে তিনি একটি চিঠি লিখে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছিলেন। ধন্যবাদ অর্কদীপ্ত। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা কিন্তু ছাড়বো না, এটা আমরা পরিষ্কার বলেছি। আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন। ডিমোরালাইজ করেছেন মুখ্যমন্ত্রী। ইয়ারও মিন্স ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ দি আপনার সাব ডিভিশন ইনক্লুডিং বিডিও। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনছিলাম, এবার আপনাদের শোনাবো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গোটা প্রসঙ্গ নিয়ে ঠিক কি তোপ দেখেছিলেন, শুনুন। মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী, তার বাড়ি হচ্ছে হরিয়ানা। পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত, বাড়ি তার নাম কি, তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক, বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।